আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি বানিয়েছি রুটি, খমির করা রুটি আর বেগুন ভাজা ইউনিক ডিজাইনের। তো চলুন কীভাবে বানিয়েছি খমির করে রুটি কীভাবে বানাতে হয় আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেতে পানিতে আমি একটু নুন দিলাম পরিমাণ মতো, দিয়ে পানিটা জাস্ট বলকে ফুটে আসবে, তারপর বলক দিয়ে তারপর আমি এখানে ময়দাটা অ্যাড করলাম। অ্যাড করে এরকম নাড়াচাড়া করে তারপর নামিয়ে নেব। নিয়ে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে এরকমভাবে হাতে পানি দিয়ে দিয়ে এটাকে ছানতে হবে। এটা পাতলা হয়ে যাওয়ার কোনো ভয় নেই, মনে হবে যে অনেকটা পাতলা হয়ে গেছে, কিন্তু না, হাতে যত পানি দেবে তত এটা ইজিলিভাবে ছানা যাবে। আমার তো মনে হয় যে কাঁচা পানিতে যে আটা ছানা হয় না, ওটার থেকে এটা অনেক ইজিলিভাবে বা অনেক তাড়াতাড়ি ছানা হয়ে যায়। তো এরকম জাস্ট বারবার গরম আটার মধ্যে হাত দিতে হবে আর পানিতে হাত ডুবিয়ে ডুবিয়ে এরকমভাবে ছেনে নিতে হবে। নেওয়ার পর আমার এই যে রুটির লেচিগুলো রেডি করে ফেললাম। এবার এটাকে আমি পাতলা করে বেলে নেব। এই যে দেখতেই পাচ্ছেন, অনেক কম সময়ে আপনারা খমির করা রুটি বাড়িতে এইভাবে বানিয়ে ফেলবেন, আর খেতে অনেকটাই ভালো লাগে আর গ্যাসও হয় না। বয়স্ক বাচ্চাদের জন্য খুব ভালো, কারণ এখন কাঁচা পানির রুটিতে না প্রচুর গ্যাস হয়, যে কারণে খমির করা রুটিটা বারবার প্রত্যেক দিন বাড়িতে খাওয়ার চেষ্টা করবেন। এই যে আমি ফাইনভাবে বেলে নিলাম, নেওয়ার পর একটু এই সেঁকে নিলাম হালকা লো মিডিয়াম আঁচেতে। আমি উল্টে পাল্টে এগুলোকে সেঁকে নিলাম। একদম নরম তুলোর মতো রুটিগুলো হয়, দাঁত না থাকা অবস্থাতেও এই রুটিগুলো খেয়ে নিতে পারবেন। আর এই রুটিগুলো প্রায় 4 থেকে 5টা ইজিলিভাবে আপনারা বাড়িতে খেয়ে নেবেন। প্রত্যেক দিন এইভাবে আপনারা এই খমির করা রুটিটা বানাবেন, অসাধারণ লাগে। এটা না অনেকটাই টেস্টি হয়। আর এই যে আমার রুটিগুলো তুলো একদম তুলোর মতো নরম হবে। আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দেব, এতটাই নরম যে কি বলবো। এই যে দেখতেই পাচ্ছেন, মুঠো করে ভাঙলেও ফাটবে না, কিছু না, পুরো নরম সব রুটি হয়েছে। তো এইভাবে আমি সব রুটিগুলো জাস্ট করে নিলাম। আর এই রুটিটা কী দিয়ে খাবো, তার জন্য আমি বেগুন ভাজি করব। তো বেগুনটা কীভাবে ভাজি করব চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। একটা বড় বেগুন নিয়েছি, বেগুনটাকে আমি গোল গোল করে কেটে নেব। এই যে দেখতে পাচ্ছি এরকমভাবে কেটে নিলাম। আর এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন কুচি কুচি করে দিয়েছি, একটু গাজর দিয়েছি, একটু ধনেপাতা দিয়েছি, একটু টমেটো দিয়েছি, দিয়ে ভালো করে কুচিয়ে নিয়েছি। নেওয়ার পর এখানে এবার আমি দেব এই বেগুনের মাঝখানের অংশটা এইভাবে কেটে তুলে নেব ছুরি দিয়ে, আর এরকমভাবে ছোটো ছোটো করে কিউট কিউট করে কেটে নেব। নিয়ে ওই মশলাগুলোর সঙ্গে এটাকেও অ্যাড করে দেবো। দিয়ে এর মধ্যে আমি ঝাল, হলুদ, নুন আর একটা মশলা আমি করেছিলাম। এই যে এই মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। ধনে, জিরে আর গোলমরিচ আর হচ্ছে তোমার পানমৌরিকে হালকা একটু ভেজে চমকে নিয়ে আধ ভাঙা করে এটা এর মধ্যে অ্যাড করলাম। করার পর একটা ডিম দিলাম, দিয়ে ভালো করে এটাকে ফাটিয়ে নিলাম। নেওয়ার পর এই যে এখানে কড়াতে বেগুনগুলো দিলাম, কড়া নয়, তাওয়ার মধ্যে বেগুনগুলো দিয়ে এর মধ্যে মশলাগুলো এইভাবে অ্যাড করে চাপা দিয়ে জাস্ট উল্টো পাল্টে অল্প অল্প তেল দিয়ে এগুলোকে আমি এপুট এপুট করে ভালো করে ভেজে নেব। একদম ডুবো তেলে ভাজবো না, অল্প অল্প করে তেল দিয়ে এটাকে একটু সময় দিয়ে 5 থেকে 7 মিনিট হয়তো সময় লাগবে, এটা ভেজে নিলাম। এই যে দেখতেই পাচ্ছেন পুরে ভরা বেগুন ভাজা, আর ডিম দিয়েছিলাম, আপনারা তো দেখতেই পেলেন। আর নুনটা পরিমাণ মতো আপনাদের মতো আপনারা দেবেন। আর কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, অসাধারণ খেতে হয়। আপনারা এই প্রসেসে একবার বেগুন ভাজা বানিয়ে খাবেন, আর রুটির সঙ্গে জাস্ট ইয়াম্মি, যেটাকে বলা হয় আমার ছেলে মেয়ের তো এটা বেগুন ভাজা এই মশলাদার পুর ভরা বেগুন ভরা ওদের চাই। আর এই খমির করা রুটি জাস্ট অসাধারণ লাগে, আপনারা অবশ্যই বানাবেন। দেখতেই পাচ্ছেন একদম বানিয়েছি, শবনমের তো প্রিয়। যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।